আসসালামু আলাইকুম সবাইকে। বায়োস এডিটিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ল্যাপটপটা হচ্ছে এলিটবুকের 840G9 ল্যাপটপ এবং এটা বায়োস করাপ্ট হয়ে যাওয়ার কারণে নো ডিসপ্লে অবস্থাতে চলে গেছিলো। এখন নতুন করে বায়োস বিল্ড করা হয়েছে। তো এই ধরনের প্রবলেম হলে কি করে আমরা বায়োস বিল্ড করতে পারি সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওটা করব। তো এই ল্যাপটপগুলোতে মূলত বায়োস থাকে দুটো করে, আমি দেখাই দিই আপনাদেরকে। দুটা করে বায়োস থাকে, তার মধ্যে আমাদের এখানে মাদারবোর্ডে থাকে হলো বাইরের সাইডে থাকে মেন ফাইল, যেটা আমরা পিসিএস বায়োস বলি অথবা মেন বায়োস বলি, 32 মেগাবাইটের বায়োস, সেটাই মূলত নষ্ট হয়। আর আরেকটা থাকে ইসি বায়োস অথবা সিকিউরিটি বায়োস, সেটা কিন্তু প্রবলেম হয় না। তো মেন ফাইলটা করাপ্ট হয়ে যায়, এটা কীভাবে বিল্ড করতে হয়, খুব ইজি প্রসেস, সেই প্রসেসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আমরা অনেক সময় মনে করি যে এই বায়োস বিল্ড করা মনে অনেক কঠিন একটা কাজ, কিন্তু আসলে খুবই সহজ একটা কাজ। ফুল প্রসিডিউরটা দেখানোর চেষ্টা করব যে কীভাবে একটা বায়োস আপনারা বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে বায়োস বিল্ড করার জন্য যেটা করতে পারেন সেটা হলো বায়োসটাকে, মাদারবোর্ডে যে চিপটা থাকে বায়োস চিপ, সেটাকে এই সকেট দিয়ে প্রোগ্রামারের মাধ্যমে, প্রোগ্রামারটা আমি দেখাই দিচ্ছি, এরকম প্রোগ্রামারের মাধ্যমে আপনি কি করবেন, এটাকে হার্ড ডিস্কে সেভ করে নেবেন। অথবা আরেকটা আপনার সকেট আছে, এই সকেটগুলো নিয়েও আপনারা করতে পারেন। এই সকেটগুলো দিয়ে আপনারা ফাইলটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে কীভাবে কী কাজ করতে হবে, কোন কাজ করতে হবে, সেই বিষয়গুলো আমি ডিটেলস দেখাই দেবো। তো এখন কিন্তু ল্যাপটপটা একদম রানিং অবস্থাতে চলে গেছে। আমি হলো শাটডাউন দিয়ে যদি আবার ওপেন করি দেখা দেওয়া যাবে একদম স্মুথলি, এবং কোনো রকম ডিএমআই যে ইনফরমেশান থাকে, এমপিএম ম্যানুফ্যাকচার মোড আনলক, এগুলো হবে না। সব কিছু সুন্দরভাবে করা যায়। অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় মানে বায়োস বিল্ড প্রসেসটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে, যে এই ফাইলটা মানে এই ল্যাপটপটা কীভাবে বিল্ড করা হয়েছে। তো আসেন আমরা কম্পিউটারে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে একটা মানে বায়োস, করাপ্টেড বায়োসকে নতুন করে বিল্ড করা যায়। তো আসেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা যেটা সাধারণত এডিট করব অথবা প্রোগ্রাম করব সেটা হলো বাইরে যেটা মেন পিসিএস ফাইল, এই ফাইলটাকে আমরা সেভ করে নেব প্রোগ্রামার যেটা দেখাচ্ছিলাম এরকম সকেটগুলো দিয়ে আপনারা সেভ করতে পারেন। এই ধরনের সকেট হলে চিপটা খোলার প্রয়োজন হবে না। আর এই ধরনের সকেট যদি ব্যবহার করেন তাহলে চিপটা রিমুভ করে আপনি প্রোগ্রামার দ্বারা সেভ করে করবেন কাজটা। তো আমি যখন এটা প্রোগ্রাম করছি তখন এটা রিমুভ করে, চিপটাকে রিমুভ করে করা হয়েছে। আসেন আমি টোটাল ফাইলটা আমার এখানে হার্ড ডিস্কে রাখাই আছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি যে এটা আসলে কিভাবে এই বায়োসগুলোকে বিল্ড করতে হয়। তো একদম ফুল প্রসেস, টোটাল প্রসেসটা বলতে গেলে কিন্তু আসলে ভিডিও অনেক বড় হবে। তো আমি চেষ্টা করব হচ্ছে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এই বায়োসগুলোকে কীভাবে বিল্ড করতে হয়। প্রসিডিউরগুলো খুবই সহজ। এগুলো যদি আপনারা আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে বায়োস এডিটের উপরে, তো সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। মেন যে ফাইল, ব্যাকআপ ফাইল, সেটা হলো এই ফাইলটা। এটা হলো 32 মেগাবাইটের ফাইল, যেটা বলতেছিলাম এই ফাইলটাই মূলত প্রবলেম হয়। তো আমরা কি করব, আমরা এটাকে এডিট করব। আসলে এডিট ঠিক বললে ভুল হবে। আমরা যে ইএক্সি ফাইলটা পাবো অফিসিয়াল সাইট থেকে, সেটা থেকে আমরা এটাকে ডাউনলোড করে এই ফাইলটা বিল্ড করব। তো আমরা এটার জন্য প্রথমে আমরা অ্যানালাইজ করে নিতে হবে যে আসলে আমার এই ফাইলটা মানে এটাতে কি রিজন দেওয়া আছে, মানে কত ভার্সন দেওয়া আছে, সেই বিষয়টা আমরা দেখে নেব। তো আমি যখন অ্যানালাইজারে দেবো, তো অ্যানালাইজারে গেলে আমরা এখানে দেখতে পাবো এটা হলো 16 সিরিজের এবং এটা হলো কর্পোরেট এলপি এবং ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে। তার মানে আমাদেরকে যে এমফিট টুলস, বায়োস বিল্ড করার জন্য যে টুলসটা ব্যবহার করব আমরা, সেটা হলো এমফিট টুলস। এটা আমাদের 16 সিরিজের ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা ধারণা পাবো যে মাদারবোর্ডের পার্ট নাম্বার 6050A3417601, এটা হচ্ছে পার্ট নাম্বার। আমি যখন প্রোগ্রাম করি তখন যে কাজটা করছিলাম সেটা হলো আমি এটা নিয়ে রাখছি, এইটা হচ্ছে আমি চিপটাকে রিমুভ করেই করছি। এই কারণে করছি, ওই সকেটগুলোতে করলে অনেক সময় কি হয় যে আপনার ডাটা লস হয়ে যেতে পারে, অনেক সময় ফাইলটা অনেক সময় কিন্তু করাপ্টেডও সেভ হয়। ডেসক্রিপ্টর রিজন যদি কোনো কারণে এরর হয়ে যায় রিড করার সময়, মানে আপনার এটাতে আমি দেখাই দিই, আমি এইটাতে যখন আপনি রিড করবেন যদি কোনো কারণে ডেসক্রিপ্টর রিজন যদি এরর হয়ে যায় তাহলে সেই ফাইলটা কিন্তু বিল্ড করা একটু ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে এইটা চিপটাকে খুলে আপনার এইরকম সকেট দিয়ে সেভ করে নেওয়াই ভালো হবে। মাদারবোর্ডের ব্যাক পার্টে এরকম সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, সিরিয়াল নাম্বারটা একটু দেখাই দিই। সিরিয়াল নাম্বার ঠিক এরকম জায়গায় দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই সিরিয়াল নাম্বার দেখে আমরা ফাইল ডাউনলোড করব অফিসিয়াল সাইট থেকে। তো অফিসিয়াল সাইট থেকে যখন ফাইল ডাউনলোড করব, তো আমি বলতেছিলাম যে সিরিয়াল নাম্বার দেখে, তো সিরিয়াল নাম্বার ব্যাক সাইডে যেটা থাকে আর বায়োসের ভিতরে কিন্তু চেঞ্জ থাকতে পারে। কোনো কারণবশত ল্যাপটপ যদি মাদারবোর্ড চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাক সাইডের সিরিয়াল দিয়ে যদি বায়োস বিল্ড করেন তাহলে সেক্ষেত্রে বায়োসটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বায়োসের ভিতর থেকে সিরিয়াল নাম্বারটা নিলে সবচেয়ে ভালো হয়। আপনার ল্যাপটপটা যদি এলিট বুক হয় তাহলে এলিট বুক দিয়ে আপনি সার্চ দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি মডেল 840G9
G9 এবং এটার সিরিয়াল নাম্বার পাবেন এবং এই সিরিয়াল দিয়ে অফিসিয়াল সাইডে এসপি সার্ভিস সাপোর্টে গিয়ে যদি আপনি সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে যায় যদি আপনি ফাইল ডাউনলোড করেন দেখবেন বায়োস পাবেন এবং বায়োস থেকে এই EXE ফাইলটা পাবেন, যেটার সাইজ দেখেন 73.4 মেগাবাইট হবে এবং এইটা যখন আপনি খুলবেন মানে আনজিপ করবেন এটার মধ্যে কিন্তু 3টা আপনি বায়োস পাবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, 3টা ফাইল কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। 3টা ফাইল দেওয়া আছে বলতে কীরকম দেখেন, আমি এই সাইড থেকে দেখাই। একটা হচ্ছে U70, U71 এবং U76, মানে 3টা আইডির বিন ফাইল দেওয়া আছে। তো আমাদের যেই বায়োস যেটা আমাদের করাপ্টেড ফাইল সেটা কিন্তু আমাদের U71 এর। তো U71 এটা তো রানিং আছে বলে আমি এইটা নিতে পারতেছি, কিন্তু যখন অফ কন্ডিশনে থাকবে তখন আপনি কি করে বুঝবেন? বায়োস আইডিটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়, এটা অবশ্যই ঠিক থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমি 3টা আইডি এর মধ্যে থেকে পাচ্ছি EXEটা থেকে, এই যে 70, 71 এবং 76। তো আমাদের লাগবে হচ্ছে 71। তো 71-এর মধ্যে কিন্তু টোটালটাই দেওয়া আছে। টোটালটা বলতে আমাদের যে মি রিজন এবং বাইস রিজন নষ্ট হয়ে যায় সেই দুটাই কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তাহলে আমাদের এই 71টাই নিতে হবে। আর এটা বোঝার জন্য আপনার বেশি কিছু করতে হবে না, আপনি আপনার বায়োসের মধ্যে যায় এই যে 3টা আইডির কথা বললাম, আপনি আইডি দিয়ে যদি সার্চ দেন দেখবেন যে U71 কতগুলো সার্চ রেজাল্ট আসছে। তো U71-এ দেখেন কতগুলো আসছে সার্চে। আর যদি অন্যগুলো দিতে যান আপনি তাহলে দেখবেন যে সেগুলো কিন্তু এই তুলনামূলকভাবে এত আসবে না। তো সেক্ষেত্রে আপনি বায়োস আইডিটা কী হবে সেটা বুঝতে পারবেন এবং এই বায়োস আইডি থেকে এখান থেকে কিন্তু একদম দেখা যায় যে অ্যাকচুয়ালি যে আমার এখানে কত ভার্সন আছে। আপনি সেম ভার্সনও দিতে পারেন, আপডেট ভার্সনও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এটা ভার্সন 1.02। তো এইভাবে বায়োস আইডি এবং ভার্সনটা আমরা চেক করে নেব খুব সহজে এবং হলো EXE ফাইল ডাউনলোড করব অফিসিয়াল সাইট থেকে সিরিয়াল নাম্বার দিয়ে। এই সিরিয়াল নাম্বারটা আমরা কোথায় পাবো? যখন আমরা এই এলিট বুক দিয়ে সার্চ দেবো, এলিট বুক দিয়ে সার্চ দিলে আমরা সিরিয়াল নাম্বারটা কিন্তু পেয়ে যাব। এই সিরিয়ালটা দিয়ে আপনি চেষ্টা করবেন সব সময় বায়োস ডাউনলোড করার জন্য। এটা কপি করে অফিসিয়াল সাইটে এসপি সার্ভিস সাপোর্টে গিয়ে আপনি EXE ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পরে যখন 3টা আইডি পাবেন আপনি আইডিটা অবশ্যই চিনাবেন। চিনে নেওয়ার পরে এর মধ্যে 2টা জিনিসই আছে। কী জিনিস থাকে? মি রিজন থাকে, যেটার কারণে ল্যাপটপ লেড ডিসপ্লে, ফ্যানের স্পিড বেড়ে যাওয়া এগুলো হতে পারে, এবং বায়োস রিজন যেটার কারণে বায়োস নো ডিসপ্লে হয়ে যেতে পারে। তো 2টা জিনিসই থাকে, এই 2টা জিনিসকে আমাদেরকে আলাদা করে নিতে হবে। এই যে মি রিজন আমি আলাদা রাখছি এবং হলো বায়োস রিজন এটাকে আলাদা করে ফেলছি। তো আমরা বায়োস বিল্ডের জন্য আমাদের অবশ্যই এমফিটের যে টুলসটা আছে সেটার ভার্সনটা এটা মিলে নিতে হবে। এমফিটের টুলস এটা আমরা নিয়েছি 16 সিরিজের। আপনি যেই ভার্সনের যেই অ্যানালাইজার দিয়ে যখন আপনি বায়োসটাকে দেখবেন যে কত ভার্সনের আছে সেই অনুযায়ী আপনি কি করবেন, এমফিট টুলসটাকে নেবেন। তো আমরা 16 সিরিজের নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই সব বায়োসগুলো বিল্ড করতে গেলে যে প্রবলেমটা হয়, আমি দেখেন এই যে 840 G9 এটা আমাদের ব্যাকআপ ফাইল। এটা যখন আমি এখানে দিচ্ছি তখন দেখেন ডিকম্প্রেস CSC প্লাগইনস বলে এরর ধরছে, এই প্লাগইনস ডিকম্প্রেস ফেল। তো এই প্রবলেমটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এটাই মূলত আসলে দেখাতে চাচ্ছিলাম যে বায়োস বিল্ড করতে গেলে আমাদের এই ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। তখন কিন্তু আমরা কি করব, গ্রুপ থেকে বায়োস নেওয়ার চেষ্টা করব অথবা যে কোনো জায়গা থেকে বায়োস নেব। অন্যান্য জায়গা থেকে যখন আমরা বায়োস নেব সেই বায়োস দিয়ে কিন্তু আমাদের কি হতে পারে, আমাদের সাউন্ড ইস্যু হতে পারে, NVMe ইস্যু হতে পারে, মানে NVMe ডিটেক্ট করছে না, সাউন্ড আসছে না, এইসব প্রবলেম হতে পারে। ইভেন লেড ডিসপ্লে পর্যন্ত হতে পারে। তারপরে আপনার কি হতে পারে, ইন পয়েন্ট সিকিউরিটি এররটা চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেটা আমাদের যে মেন ফাইল সেই ফাইলটা দিয়ে আমাদেরকে বায়োস বিল্ড করতে হবে। তো আমরা দেখেন এখানে আরেকটা কাজ করছি, এখানে এলিট বুক 840 G9 প্যাচ বলে একটা ফাইল তৈরি করা আছে। এটা যখন আমি এখানে দেব তখন কিন্তু এটা ডিকম্প্রেস হয়ে যাবে, ইনিশিয়ালাইজড, এবং দেখেন ডিকম্প্রেস ইমেজ সাকসেসফুলি এখানে মেসেজটা চলে আসছে। তাহলে এই ফাইলটা আর এই ফাইলটার মধ্যে পার্থক্য কি? এই 2টা ফাইলের মধ্যে পার্থক্য হলো, এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এটা 2টার মধ্যে পার্থক্য হলো এই যে মি রিজনের মধ্যে 5টা পার্টিশন আছে। একটা হলো MFS, তারপরে EFS, তারপরে IVBP এবং হচ্ছে FLOG এবং আরেকটা হলো ELOG। এই 5টা পার্টিশনকে আপনার কি করতে হবে, পার করে দিতে হয়। তো এই 5টা পার্টিশনকে পার করে দিতে হয়। এইটা আমি ডিটেলস প্রসেসটা দেখাইছি, এক একটা ভিডিওই অনেক বড়, প্রায় 18-20 মিনিট করে কিন্তু হয়ে গেছে। 5টা পার্টিশন কী করে পার করতে হয়, 12 জেনারেশনের ডেলের বায়োস বিল্ড করতে যায় এরকম প্রবলেম হয়, তখন কি করে আমরা এই 5টা পার্টিশনকে খুব সহজে পার করে দিয়ে এই ডিকম্প্রেস ইমেজ সাকসেসফুলি করতে পারবো। তো আমাদের এই বায়োসটাতে কিন্তু যে প্যাচ ফাইলটা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু এই জিনিসটা করা আছে। তো আমাদের যখন এটা হয়ে যাবে
সাকসেসফুলি এটা ডিকম্প্রেস হয়ে যাবে, তখন এটাকে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে এক্সিট করে ফেলবো। তো যখন এক্সিট করব তখন আমাদের এইটা কিন্তু ফাইলটা এই যে ডিকম্প্রেস হয়ে গেছে। এখন আমরা যে ইএক্সি ফাইল থেকে যে দুটো পার্ট আমরা পেয়েছি, একটা হলো বায়োস রিজিয়নের অংশ পেয়েছি, আর একটা হচ্ছে মি রিজিয়নের অংশ পেয়েছি। এই দুটাকে জাস্ট আমাদেরকে এটার মধ্যে পার করে দিতে হবে। তো পার করে দেওয়ার প্রসেসটাও খুবই সহজ, এটাও এর আগে আমি দেখিয়েছি। এই বায়োস রিজিয়ন এবং হচ্ছে মি রিজিয়ন, এটাকে আমরা কন্ট্রোল সি করে নিলাম। তো কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডিকম্প্রেস যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমি কন্ট্রোল ভি করলাম। এবার যে এই যে বায়োস প্লাগইন যে বায়োস রিজিয়ন আছে, এটা আমি কপি নামটাকে চেঞ্জ করে নিয়ে এটা ডিলিট করে দেবো পুরাতন ফাইলটাকে, এবং নতুন ফাইলটাকে এখানে রিপ্লেস করব। এবং মি অ্যান্ড সাব পার্টিশন এটাকে আমরা পুরাতনটাকে ডিলিট করে দিয়ে নতুনটাকে আমরা রিপ্লেস করব। আমাদের কাজ কিন্তু এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। তো আমাদের বায়োস এবং মি রিজিয়নের দুটো পার্টি পার করে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে এমফিট টুলসটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা যেই আনটাইটেল যেইটা সেভ করে রাখছিলাম সেটাকে আমরা এখানে ড্র্যাগ করে দেব, এবং কিচ্ছু করতে হবে না, জাস্ট বিল্ড ইমেজে দেব। তো বিল্ড ইমেজ দিয়ে দিলে কিন্তু আমাদের এই যে ল্যাপটপের বায়োস সেটা বিল্ড করার একদম সাকসেসফুলি হয়ে যাবে। এটা বুটগার্ড প্রোফাইল, এটা কোনো সমস্যা না। আপনার বায়োস যেই ফাইলটা নতুন ফাইল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেটা হলো ইমেজ নামে হয়েছে। এখন এই ইমেজটাকে যদি আপনি অ্যানালাইজার দিয়ে আমরা দেখতে যাই, তাহলে দেখব যে এটা কনফিগার অবস্থাতে চলে গেছে। আপনার বায়োসে যত ধরনের প্রবলেম থাকুক না কেন, সব ধরনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এই প্রসেসের মাধ্যমে। আমি এখন এখানে একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কী লেখা আছে, কনফিগার কথাটা আছে। একদম ফুল ফ্রেশ বায়োস এবং মি রিজিয়ন চেঞ্জ হয়ে গেল, কিন্তু এটাতে কিন্তু কোনো ডিএমআই থাকলো না। তো ডিএমআই ট্রান্সফার কী করে পার করতে হয় সেটা আপনাদেরকে আমি এর আগে দেখাইছি। যেমন এখানে দেখেন, আমি যখন ডিএমআই দিচ্ছি তখন দেখাচ্ছে সব মানে ব্ল্যাঙ্ক। আর আমি যেটা ব্যাকআপ ফাইল, সেই ব্যাকআপ ফাইলটাকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে সব ধরনের ইনফরমেশান আপনারা দেখতে পাবেন, 840 G9 এবং সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এগুলো। তো এই ইনফরমেশনটা না থাকলে কিন্তু ল্যাপটপ অন করা মাত্র এমপিএম ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে। তো এটা কীভাবে প্রসেস পার করতে হয় সেগুলোরও কয়েকটা ভিডিও আছে, যে এই ডিএমআইগুলো কীভাবে পাস করতে হয় সেগুলো আপনারা দেখে নেবেন। আর তো এটাই হলো প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার এই ল্যাপটপের মানে এই যে 840 G9 যে এই ল্যাপটপটা আপনারা দেখলেন, এইটার বায়োসটা বিল্ড করা হয়েছে। খুব সহজ একটা প্রসেস। আমরা অনেক সময় মনে করি যে ল্যাপটপের বায়োস বিল্ড করা মনে হয় অনেক কঠিন একটা কাজ, কিন্তু আসলে খুবই সহজ কাজ। তো আমি ফুল প্রসিডিউরটা দেখালাম যে আপনাদেরকে কীভাবে আসলে বায়োসটাকে সেভ করে নিয়ে নতুন করে ইএক্সিটাকে ডাউনলোড করে মি এবং বায়োস রিজিয়নটাকে এমফিট টুলসের মাধ্যমে আপনারা নতুন করে বিল্ড করতে পারেন। শুধুমাত্র যেই ভার্সনের, যেই অ্যানালাইজার দিয়ে যখন আপনি দেখবেন যেই ভার্সনের হবে, যত সিরিজের হবে, আপনি এমফিট টুলসটাকে সেই ভার্সনের নেবেন, তাহলে হবে। কেমন লাগলো আজকের ভিডিও সম্পর্কে? তারপরেও বায়োস সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সে আশা আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।